মরলি না রে পাগল ভাবেরি মরা গো, ভাবেরি মরা গো মইরাছে যারা, ভাবেরি মরা গো মইরাছে যারা, গুরু ধনিয়া তারা দিছে রে ওরা। মরলি না রে পাগল ভাবেরি মরা গো, ভাবেরি মরা গো মইরাছে যারা, ভাবেরি মরা গো মইরাছে যারা, গুরু ধনিয়া তারা দিছে রে ওরা। মরলি না রে পাগল ভাবেরি মরা গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। প্রিয় বিশ্ববাসী, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব এমন একটি হালতের কথা। সেটি হচ্ছে যে একজন সাধকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী নূরের বিকাশ ভিতরে এবং বাহিরে সেই নূরময়তা লক্ষ্য করে সে দেখতে পায় এমন একটি স্তর সাধকের সামনে উদ্ভাসিত হয়। সেটি কোন অবস্থায়? একজন সাধক, একজন সালেক বা একজন মুরিদ কোন কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করার পরে যখন সে সবক গ্রহণ করে আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হয়। কিন্তু একটি কথা এখানে আলোচনা করতেই হয়, সেটি হচ্ছে যে এই যে সবক গ্রহণ করা, অতীতের পীর মাশায়েখগণ, ওলিয়া আউলিয়াগণ এবং আমরা আমাদের মুর্শিদের দরবার থেকে সবক গ্রহণ করেছি, সবক করেছি, সাধনা করেছি, একটি সিলেবাসের উপরে সাধনা করেছি। কিন্তু আজকে তরিকতর জগৎ থেকে সেই সবকের বিলীনতা দেখা যাচ্ছে। যে ফাতিহা শরীফ সব রেশানি দিয়ে যুগের পর যুগ মুরিদদেরকে ঘুরাচ্ছে, বসিয়ে রাখছে। মুরিদগণ, সালেকগণ সবকের সাথে পরিচয়ই হয় নাই, পরিচয় তাদের হওয়ার সুযোগ হয় নাই। এই যে তরিকতের বেসিক বা মৌলিক বিষয় সম্পর্কে তরিকত পন্থীদের অপরিচিত হয়ে যাওয়া, এটার কারণে মানুষের আত্মশুদ্ধির অবস্থা আর হচ্ছে না। অতএব এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে যে তরিকত মানে সাধনার পথ, সাধনা মানে বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, উদ্ভ্রান্ত কোন শাস্ত্র তত্ত্বের নাম নয়। সাধনা বা তরিকত হচ্ছে বেলায়েত প্রাপ্তির জন্য সুনির্ধারিতভাবে আউলিয়া কেরামের প্রদর্শিত সুবিন্যস্ত সুনির্দিষ্ট সিলেবাস অনুযায়ী সবক টু সবক, সাধনার পর সাধনা, বাই রোটেশন একটি সাধনার পরিক্রমা রয়েছে, সিলেবাস রয়েছে, সে অনুযায়ী সাধনা করতে হয় এবং সর্বোচ্চ স্তরে সমাজসেবী হতে হয়। তো সেই লক্ষ্যে যখন কোনো কামেল মুর্শিদের কাছে একজন মানুষ বায়াত গ্রহণ করে, বায়াত হয় এবং সে সবক গ্রহণ করে জিকিরে লিপ্ত হয়, তো সে এত বেশি পরিমাণে জিকির করতে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই
জিকিরের প্রভাব তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে তার দেহ মনে বিস্তার লাভ করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিক্রের নূরে তার অন্তরাত্মা আলোকিত হতে থাকে এবং তার ফিজিক্যাল তার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ আনুগত্যের জন্য তৈরি হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার দিলে তৈরি হতে থাকে এবং মারিফতের নূর দ্বারা তার অন্তরাত্মা আলোকিত হতে থাকে। এমনকি সে এত বেশি পরিমাণে জিকির করতে থাকে যে গোটা সৃষ্টি জগতের সঙ্গে তার একটি বিচ্ছিন্নতা তৈরি হয়। যদিও সে বসবাস করে এই সমাজে, যদিও সে বসবাস করে জাগতিকভাবে, কিন্তু তার আত্মিক অবস্থা বিরাজমান থাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এক সম্পর্কের মাঝে, বিলীনতার মাঝে। গোটা সৃষ্টি জগতের সঙ্গে তার আত্মিক বিচ্ছিন্নতা ঘটার মধ্য দিয়ে তার ভিতরে একটি রুহানিয়া, একটি স্পিরিচুয়ালিটি, একটি আধ্যাত্মিকতা বিরাজ করতে থাকে এবং সে এক আধ্যাত্মিক রুহানি এক বাতিনি জগতে সে বসবাস করতে থাকে। সে একজন ভিন্ন দেশের মানুষ হয়ে যায়। সে আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে, বাতিনিভাবে সে এই সমাজের কেউ থাকে না, সে এই দেশের কেউ থাকে না, এই জগতের কেউ থাকে না। তার দেশ ভিন্ন, তার জগৎ ভিন্ন, তার সমাজ ভিন্ন, তার চলন বলন সবকিছু ভিন্ন হয়ে যায়। আমি চাইয়া দেখি সব বিদেশিরে, ওরে আমার দেশের দেশি কেহই না, আমি কারণ কায়ুঠি বলে ভাবি তাই দিন গেল গেল রে বেলা, ওরে আমার কাল গেল গেল কালের খেলা, আয় আমি কারণ বলে ভাবি তাই আমি চাই দেখি সবই দেশিরে, ওরে আমার দেশের দেশি কেহই না, আমি কারণ কায়ুঠি বলে ভাবি তাই। সাধারণ একটি স্তরে সে এমন একটা অবস্থায় বসবাস করতে থাকে, সে একটি ভিন্ন জগতে, ভিন্ন অবস্থায়, ভিন্ন দেশে, ভিন্ন দেশের মানুষ হিসেবে সে আত্মিকভাবে অবস্থান করতে থাকে। ফলশ্রুতিতে তার জিক্রের স্তর, তার সাধনার স্তর এত উন্নীত হয় যে একটি পর্যায়ে আনোয়ার ইলাহি, ঐশী জ্যোতিরাশি, অর্থাৎ খোদা পাকের মারিফতের নূরের দ্বারা তার আত্মিকভাবে তার ভিতরে আলোকময় হয়ে ওঠে এবং নূর তাজাল্লাহ ঢেউ খেলতে থাকে। কখনো সে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লাহ ঢেউ দেখতে পায়, কখনো বা সে বাহিরে গোটা জগৎময়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা সৃষ্টি জগৎকে সে নূরময় দেখতে পায়। শুধু মহান রব্বুল আলামিনের নূরের প্রকাশ, তার সিফাতি নূরের প্রকাশ সে দেখতে পায়। গোটা বিশ্ব জগৎকে নূর আর নূর দেখতে পায়। গোটা সৃষ্টি জগৎকে শুধু সে আল্লাহ পাকের নূরের প্রকাশ দেখতে পায়। শুধু নূর তাজাল্লাহ ঢেউময়তা দেখতে পায় সে। ভিতরে এক বাহিরে সে শুধু নূর তাজাল্লাহর মধ্যেই সে তার বিচরণ দেখতে পায়। এটি সাধকদের একটি স্তর,
এবং এটি হচ্ছে তরিকতের নগদ পাওনা। তরিকত ফকির অনুমানে নয়, তরিকত বা ফকিরি সেটাই যে সাধনার মাধ্যমে সাধক নগদে কিছু প্রাপ্তি হবে, সে কিছু বাস্তবে অনুভব করবে, শুধু অনুভব নয়, সে কিছু দেখতে পাবে। আস্তারের দরজা, রহস্যের দরজা, বাতিলের দরজা, আল্লাহ পাকে মারিফতের পর্দায় তার সম্মুখে উন্মোচিত হবে। এরকম বিভিন্ন প্রকারের নূরের হাল তার সম্মুখে প্রকাশিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নসিব করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।